হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি আব্বু আম্মু আমার ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করব। সেইটাই আমি বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। আর এই তো এখন রেডি হব, কোনটা পরবো না পরবো সেটাই টেনশন করতেছিলাম। এর ভিতরে মনে পড়ে গেছে আপু আমাকে বলেছিল পেঁয়াজ কালার একটা ড্রেস পরার জন্য, ও নাকি সেই কালারই পরবে। তো ওর সাথে আমার অনেক ড্রেসেস ম্যাচিং আছে, এই জন্য ওইটাই খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে যে ফাইনালি এখনই পেয়ে গিয়েছি। এই তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ড্রেসটা পরে আমি আজকে যাব। তো তোমরা দেখতে থাকো। আর আগের মতো সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর গুছানো গাছানো জিনিস দেখতেও তো খুবই সুন্দর লাগে, তাই না? আর তোমরা অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবে না, আরও যেন জিনিসপত্র কিনে কিনে এই আলমারিতে ভরতে পারি, আবার আলমারির জন্য আরও অনেকগুলো কিনতে পারি। আর এখন নিচের যে সেকশনটা আছে সেটাতেই রুজবার ড্রেসেস থাকে। এখানে পার্টি যে গাউনগুলো আছে এগুলো এখান থেকে এখন নিয়ে নিব। আর উপরেগুলো আমার ছিল। আর এই সেকশনের এই পাশে রুজবার জন্য চয়েস করে নিচ্ছি কোন ড্রেসটা আমার ড্রেসের সাথে ম্যাচ হবে। বাট আমার সাথে কোনো ড্রেসেসই বেবির ম্যাচিং ছিল না, তো কি করব। তো ফাইনালি আমি চুজ করে নিয়েছি এই রেড কালারটা। আর এই রেড কালারটা খুব একটা পরানো হয়নি, বলা যায় একবার শুধু পরিয়েছিলাম, ওর দাদা দাদু এনেছিল রমজানের ঈদের সময়। তো এই তো এখন আমি লালটাই নিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই বেবিদেরকে রেড কালারই কতটা সুন্দর লাগে, তাই না? এই তো আমার পুকিনি পাখিটা ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন আমি রেডি হই নাই, এই তো দেখতেই পাচ্ছ রোহিঙ্গার মতো রইছি এখন পর্যন্ত। আর এই তো বেবিকে ফিট করে নিচ্ছি, বাইরে যাওয়ার আগে ফিট করে নিতে হয়। এরপর এই তো দেখতেই পাচ্ছ রুজবার সেকশনটা, বেবি সেকশনে অনেক কিছুই আছে। আর আমি কি দিব না দিব মুখের মধ্যে সেটাই খুঁজতেছি। আর এখানে আমার তেমন কোনো কালেকশন নেই, আগের যেই জিনিসগুলো ছিল ওগুলো অনেকগুলো ডেট ফেল হয়ে গিয়েছে, সেগুলো আমি ফেলে দিয়েছি। এই তো উপরে যে ক্লিপসগুলো দেখতে পাচ্ছ এগুলো পারভিন আপু এনেছে রুজবার জন্য, রুজবার ফুপি। আর এই তো দেখিয়ে দিচ্ছিলাম আজকে ওগুলোই ওকে পরাবো। তো সাজুগুজু আমি স্টার্ট করে দিচ্ছি। এর মধ্যে আমি এই তো রাজকন্যা লাইট ময়শ্চারাইজারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যারা যারা ইউজ করেছো তোমরা জানো এটা কতটা পিগমেন্টেড। মেকআপ দেওয়ার আগে এটা যদি দেই আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে আমি ফাউন্ডেশন দিব না, এই কনসিলারটাই দিব একটু ইয়েলো শেডের। আর এই পাশে আমি একটু ফোন দিয়েছিলাম রুজবাকে রেডি করে, তারপর নুহা বেবি অনেক হ্যাপি হয়ে গিয়েছে। নুহার সাথে ড্রেসেস ম্যাচিং হয়ে গিয়েছে, এই জন্য নুহা বেবি বলছে আমিও রেড পরেছি আজকে, নানুও রেড পরেছে, বেবিও রেড পরেছে। তো অনেক ভালো লাগছে ওর কাছে, সেটাই বলছিল। ওটা ব্ল্যাকের মধ্যে রেড কালার গাউন ছিল নুহারটা। এই তো রুজবাও নুহার সাথে কথা বলে অনেক হ্যাপি হ্যাপি হয়ে গিয়েছে। এর মধ্যে আমার ছোট ভাই ও রুজবার সাথে একটু কথা বলতেছে তুমি আসবে আজকে মামা, অনেক হ্যাপি থাকবে, সে অনেক কিছু বলতেছিল আর কি ভিডিও কলসের মধ্যে। এরপর আমি ও টাটা দিয়ে দিয়েছি, রেখে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ পারভিন আপুর দেওয়া ক্লিপসগুলো ওকে পরিয়ে দিয়েছি। মাশাআল্লাহ বলতে ভুলবে না, কতটা সুন্দর লাগছে। তবে ও জানি না ওর মনটা কেন খারাপ, ও গাউন টাউন এগুলো পরতে পারে না। আর এই পাশে আমি রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ আমি হিজাব টিজাব সব কিছু পরে ফেলছি। আর এই তো আমার পুকুনি পাখিকেও একদম ড্রেসেস পরিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। আর এইটা রুজবার হাতে রুজবার জুয়েলারি বক্স, দেখতেই পাচ্ছ। ওর যে গলার নেকপিসটা আছে এটাই ওর দাদু বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, তাই না? আর এটা রাবারের থাকাতে অনেক সুবিধা হয়েছে, রুজবার মাথার ভিতর দিয়ে একদম ঢুকে যায়। এই তো রোজবাকে রেডি করে ফেলছি। আর ও যদি দেখে এটা ওর গলায়, তাহলে এটা ধরার জন্য বারবার হাত উঠাবে। আর যাই হোক, এই তো এই পাশে আমি রেগুলার ওয়ারের যে সমস্ত জিনিসপত্র আমি ব্রুজ ট্রুজ ক্লিপস এগুলো ইউজ করি, সেগুলো এখানে ছিল। তো এই তো এখানে ফিঙ্গারিং কোনটা পরবো সেটাই চুজ করতেছি। তো আমার যেহেতু ড্রেসটা একটু পিঙ্কিশ টাইপের, তো আমি এটা নিয়ে নিয়েছি। আরেকটা ফিঙ্গারিং নিয়ে নিচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ফিঙ্গারিংটা আমার একমাত্র ননদিনী মৌসি দিয়েছিল, ওকে আবার থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ মৌসি, সবসময় এভাবেই ভাবিকে অনেক কিছু গিফট করবে। আর এই রিংটা নিয়ে নিয়েছি, এটা আমার অনেকগুলো ড্রেসের সাথেই ম্যাচ হয়ে যায়, আর আমার হাতেও দেখতে সুন্দর লাগে। তো এই ব্লু কালার হুরম খাতুন আংটিটা নিয়ে নিয়েছি। আর এই পাশে যে ওয়াচগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি রেগুলার ইউজ করি, তো একটা পরে নিচ্ছি। তো এটা আমার খুবই পছন্দের একটা ওয়াচ, এটা আমার বোন আমাকে গিফট করেছিল। এখানে কিছু শুজ কালেকশন আছে, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। ব্ল্যাকের ভিতরে একটা হোয়াইট কালার চয়েস করেছি, তো আমার কাছে এটা অনেক বেশি পছন্দের, তো এটাই নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ
খুবই সুন্দর দেখতে পেয়েছো। অনেক ভালো লাগে আমার এই শুজটা। আমি যখন পছন্দ করেছি সাথে সাথেই আমার শ্বশুর আব্বু আমাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, এই তো দেখাচ্ছি আমার পায়ের মধ্যে পড়লে কেমন লাগছে। তো ভালোই লাগছে, খারাপ লাগতেছে না। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলতে ভুলবে না। এই তো এদিকে হচ্ছে একদমই হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, তখনই হচ্ছে তোমাদেরকে টাটা বাই বাই দিয়ে দিচ্ছি। এর ভিতরে আবার তোমরা তো জানোই মিররের মধ্যে না দেখালে কি আর হয়। তো একটু মিররের মধ্যে নিজে হচ্ছে আর বাবুকে নিয়ে ফাইনালি হচ্ছে দেখে নিচ্ছি একটু। তো এই তো রুজবাকে দেখাচ্ছিলাম একটু, আর ওকেও জুতা পরিয়ে দিয়েছি সুন্দর করে। আর ওর কোনো রেড কালার শুজ নাই, এই জন্য হচ্ছে পার্পেলটাই আমি পরিয়ে দিয়েছি। আর একটু ঘোরাঘুরি করলাম বেবিকে নিয়ে। অনেক বেশি কান্নাকাটি করতেছিল আর অনেক অশান্তি লাগতেছিল। এর ভিতরে আবার আপুরা নাকি বের হয়নি, তাই হচ্ছে আমি বসে আছি ওদের জন্য ওয়েট করছিলাম আর একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম বাসায় বসে। আর তোমরা তো জানোই আমি যখন হচ্ছে মাস্ক পরি তখনই বেবি হচ্ছে ধরার জন্য পাগল হয়ে যায়। আর এদিকে হচ্ছে অনেক কান্নাকাটি করতেছে। আমি কয়েকটা ছবি তুলবো ভাবছিলাম, তো তুলতেই পারতেছিলাম না। তো ফাইনালি হচ্ছে আপু কল দিয়ে দিয়েছে, তো আমরা হচ্ছে এখনই বের হচ্ছি। ওর দাদুকে আল্লাহ হাফেজে দিয়ে দিচ্ছি, টাটা। তো এই তো আমরা হচ্ছে বের হয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছি। আর গিয়ে দেখি আব্বু আম্মু সবাই হচ্ছে বসে পড়েছে। মেরিডিয়ানেই গিয়েছিলাম আমরা এখানে থেকে, এখানে যেহেতু বাসাটা কাছে তাই। আর এখানের খাবারগুলো খুবই মজা লাগে, এই জন্য এখানে বারবার আসা হয় আমাদের। আর এই তো আমার ছোট ভাই, তারপর হচ্ছে এটা আমার সবচাইতে বেশি ছোট ভাই। আর ও আমাকে বলতেছে ওকে যেন ভিডিওতে না নিই। আমি বলছি তোমাকে আমি এভাবেই ভিডিওতে আমি ছাড়বো। তো ও বলতেছে যে না ছাড়বে না, আমি বলছি এইভাবেই ছাড়বো। তো এই জন্য ফেসে হচ্ছে ও ভ্যাঙ্গাইতেছিল আর কি সবাইকে। এদিকে আপু আর আমি একই রকম ড্রেস পরে নিয়েছি, তো হচ্ছে দেখাচ্ছিল রাকিব একটুখানি। আর এই তো আমরা হাসাহাসি করতেছিলাম ফ্যামিলি মেম্বারদের সাথে হচ্ছে বসে আড্ডা দিতে খুবই ভালো লাগে। অনেক দিন পর হচ্ছে আমরা এক হয়েছিলাম, কারণ সেইভাবে সময় সুযোগ করে উঠতে পারছি না, সবাই হচ্ছে একসাথে দেখাও করতে পারি না। আর এই তো আব্বুকেও অনেক দিন পর হচ্ছে পাইছি। আব্বু হচ্ছে যেহেতু জব করে এই জন্য ওনাকে আর কি বাসায় গেলে হচ্ছে পাই না সব সময়। তো একদম রাতের বেলা আব্বু আসে তখন অলরেডি হচ্ছে সবাই শুয়ে পড়ে, কথাবার্তা ওইভাবে বলতে পারি না। তো এই তো আমরা হচ্ছে নান গ্রিল অর্ডার করেছিলাম, আর এই তো আপুর হচ্ছে লেগ পিস চলে এসেছে। আমরা সবাই মিলে খেতে বসেছি, যেহেতু টেবিলটা একটু ছোট তাই হচ্ছে একটা প্লেটে হচ্ছে নান নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আম্মু আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল। আর আমি আম্মুকে আবার বলতেছিলাম আম্মু তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আজকে, আর অনেক প্রিটিও লাগতেছে। এগুলো বলার পর আম্মু একটু হেসে আব্বুর দিকে কি তাকালো। এদিকে আপু নুহা সবাই হচ্ছে খাচ্ছিল, আর আমি সবার খাওয়ার ভিডিওগুলো হচ্ছে করে নিচ্ছি। এগুলো একটু স্মৃতি হিসেবে থেকে যাবে, একদিন হচ্ছে দেখতে পারবো। আর রুজবা নুহা সবাই বড় হয়ে যাবে, তো ওগুলোই আর কি দেখতে খুব ভালো লাগবে। এপাশে চা অর্ডার করে নিয়েছি আমি, তারপর হচ্ছে রাকিব নিয়েছে, এটা হচ্ছে আমার ছোট ভাই মানে আমার পরে যে সে, আর এরপরে হচ্ছে রুম্মন। আর এদিকটাতে যেটাতে সবচেয়ে বেশি চা ছিল সেটাই আমি নিতে নিয়েছিলাম। তো আমার ছোট ভাই রাকিব হচ্ছে ওইটাতে থুথু দিয়ে দিয়েছে, মানে ও বলতেছে ওইটা নাকি ও খাবে। তো খুবই মজার বিষয় হচ্ছে যে ভাই বোনদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো নিয়েই হচ্ছে দুষ্টামি হয়, তাই হচ্ছে আমি হাসতেছিলাম। এর ভিতরে খাওয়া শেষ হওয়ার পর ও বলতেছিল ও নাকি থুথু দেয়নি, ও নাকি ফু দিয়েছে। তো যদি জানতাম ও ফু দিয়েছে তাহলে তো আমি খেয়ে নিতাম। তো এই তো আমি হচ্ছে আমরা এখন বের হয়ে যাব, আপু হচ্ছে বিলটা পে করে দিচ্ছে সুন্দর মতো। এই তো নুহা বেবি হচ্ছে লাফাতে লাফাতে বের হয়ে যাচ্ছে। আমরা এখন বাইরে যাব। নুহা বলতেছে চলো বাসায় না গিয়ে একটু পার্কে বসি, পার্কে একটু দাঁড়িয়ে ছবি তুলবো প্লিজ, চলো চলো। তো এই তো নুহা বেবি হচ্ছে রিকোয়েস্ট করতেছিল, তাই আমরা পার্কের দিকে হচ্ছে রওনা হলাম। এরই মধ্যে আপু বলতেছিল আয় আমাদের বাসায় একটুখানি। তো আমি যাব না, তো আপু বলতেছে মিষ্টি খাওয়াবো তোমাকে। তো সবাই মিলে হচ্ছে মিষ্টি খাবে, এই জন্য মিষ্টি নিয়ে নিয়েছিল। তো এদিকে একটুখানি আপু আর আমি ভিডিও করে নিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ নুহা বেবি হচ্ছে লাফালাফি করতেছিল, আর এখানে হচ্ছে আব্বু আম্মু আমরা সবাই মিলে হচ্ছে দাঁড়িয়ে আছি, এই তো দেখতেই পাচ্ছ। আর রাকিব হচ্ছে রুজবাকে কোলে নিয়ে হচ্ছে নুহাকে দৌড়াচ্ছিল। এই তো খুবই ভালো লাগছে এগুলো দেখে, অনেক দিন পর আসলে মানে কি বলবো অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে আমি দেখে। এই তো মামা ভাগ্নি খেলা করছে, খুবই ভালো লাগছে এদিকে। আর কি বলবো, এই পাশে হচ্ছে আমি একটু আব্বু আম্মু আর আপুকে বলতেছিলাম আসো আমরা একটু ছবি তুলি। এর ভিতরে হচ্ছে ব্লগের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে হচ্ছে এই তো ছবি টবি তুলে নিচ্ছিলাম। আমি আম্মুকে বলছি একটু তাকাও, এই তো আম্মু তাকিয়ে আছে, আপু দাঁড়িয়ে আছে সুন্দর মতো। আর এই পাশে হচ্ছে রাকিব আমাকে বলতেছিল ওকে একটু ছবি তুলে দেওয়ার জন্য রুজবার সাথে। আম্মু আব্বু রুজবান হুয়া হচ্ছে ছবি তুলতেছিল এই পাশে, আর এদিকে হচ্ছে রাকিব আপু আর নুহাকে হচ্ছে ছবি তুলে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকটাতে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এতটুকুই বলবো যে তোমরা অবশ্যই ফ্যামিলি মেম্বারদেরকে সময় দিবে, দেখবে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।